الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما ولا تنهرهما وقل لهما قولا كريما واحفظ لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله الصلاة على وقتها بر الوالدين الجهاد في سبيل الله وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درشد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم সম্মানিত উপস্থিতি লক্ষ্য করে দ্রুত সালাম বর্ষিত হোক সুবহান রব্বিল আলামিন দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিন জুমার মসজিদে জুমার নামাজ পড়ার জন্য আপনাদের আমাকে আসার তৌফিক দান করেছেন এজন্য সেই মহান রব্বুল আলামিন দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি সকলে বলেছে আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ সালাম বর্ষিত হোক বিশ্বমানবতার মুক্তির দূত আমার আপনার নবী সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী আমরা দরুদ পড়ছি সেই মহান মানবের প্রতি সংক্ষিপ্ত আকারে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি অসংখ্য অগণিত আমলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যতম একটি আমল রেখেছেন যেটা হলো আমার আপনার জন্য অতি জরুরি যে আমলটি রেখে দুনিয়ার অন্যান্য আমলগুলো আমাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তুষ্টি হবে না যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
পিতামাতা সন্তুষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট, পিতামাতার কষ্টে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ। সুবহানাল্লাহ। এখন পিতামাতাকে নারাজ করে, পিতামাতাকে কষ্ট দিয়ে, পিতামাতাকে অপমান করে, অবমাননা করে, লাঞ্ছিত করে, খারাপ ব্যবহার করে আমি আপনি যতই নামাজ পড়ি না কেন আল্লাহ খুশিভাবে কথা বলেন? খুশি হবে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার পিতামাতার সন্তুষ্টিতে আমি সন্তুষ্ট, পিতামাতার কষ্টে আমি নারাজ। তাহলে আল্লাহ যার সম্পর্কে পৃথিবীতে ঘোষণা দিলেন যে পিতামাতাকে নারাজ করে আমরা যদি অন্যান্য আমলগুলো করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আর আনুষঙ্গিক সমস্ত ছোট বড় সমস্ত আমল করে যায়, আর এদিকে যদি আমার পিতামাতা আমার উপর নারাজ থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি আমার উপর খুশি থাকবেন? অর্থ অনুযায়ী কখনো থাকবেন না। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ করেছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন রাব্বুল আলামিন ওয়াক্কুকা আল্লাহ তা'বুদু, ইবাদত করো তোমাদের রবের, একমাত্র ইবাদত করতে বলে আল্লাহ রাব্বুল আলামিনের। এরপরে বলেছেন বিল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে তোমরা তোমাদের পিতামাতার প্রতি উত্তম আচরণ করো, উত্তম ব্যবহার করো, বলো সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে কোন নবী আলাইহিস সালাম বলেন নাম বলে নাই, কোন পীর বুজুর্গের কথা বলে নাই, কোন হাক্কানি আলেম ওলামার কথা বলে নাই, এখানে মুসলমান জাতির কথা বলে নাই, এখানে কোন দল মত গোষ্ঠীর কথা বলে নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করার পরে পৃথিবীতে দুইটা ব্যক্তিকে সম্মান করতে বলেছেন, ইহসান করতে বলেছেন, অতি মমতার সাথে নম্রতার সাথে আচরণ করতে বলেছেন। তারা হলো ওয়ালিদাইন, পিতামাতা। পিতামাতার সাথে আমাদেরকে উত্তম আচরণ করতে হবে, পিতামাতার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুইটা ফয়সালা দিয়েছেন। প্রথমে এক নম্বর ফয়সালা হলো আমাদের ইবাদত করতে হবে, দুই নম্বর হলো পিতামাতার সাথে উত্তম আচরণ করতে হবে। এই দুই ফয়সালা করে আল্লাহ রাব্বুল আলামিন আরো দুইটি ফয়সালা রেখেছেন, সেটা রাব্বুল আলামিনের জন্য নয়, পিতামাতার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা আল্লাহ বলেন ইন্না ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যদি তোমরা এমন অবস্থায় পেয়ে যাও তোমাদের সেই পিতামাতাকে, আহাদুহুমা একজন, তাদের দুজনের একজন, অথবা আও কিলাহুমা তাদের উভয়কে যদি পেয়ে যাও, তাহলে কি করতে হবে? এক নম্বর ফয়সালা হলো ফালা তাকুল লাহুমা, তাদের সাথে খুব শব্দ ব্যবহার করে কথা বলা যাবে না। সুবহানাল্লাহ। পিতামাতার সম্মান আল্লাহ কত বড় দিলেন, চিন্তা করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় প্রথমে দুইটি ফয়সালা দিয়েছেন। এক নম্বরে হলো আল্লাহর ইবাদত করতে হবে, দুই নম্বরে হলো ইবাদতের পরে আল্লাহ সন্তুষ্টি রক্ষা করার পরে পিতামাতার সন্তুষ্টি অর্জন করতে হবে। এবার পিতামাতার সাথে আরো কিরকম আচরণ করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণাঙ্গভাবে আমাদেরকে বলতেছেন ইন্না ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমরা যদি একজনকে পাও অথবা তোমাদের পিতামাতা উভয়কে পেয়ে যাও, তাহলে শুনে নাও ফালা তাকুল লাহুমা উফ, তাদের সাথে তোমরা ধমক দিয়ে, রাগান্বিত হয়ে, চোখ রাঙিয়ে, মেজাজ দেখিয়ে উচ্চ স্বরে কথা বলিও না। বলুন সুবহানাল্লাহ। এটাও কিন্তু একটি ইবাদত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে পিতামাতার সাথে আমাদের কি ব্যবহার করতে বললেন, পিতামাতার সাথে এরকম আদব রক্ষা করতে বললেন, পিতামাতার সাথে এরকম আদব রক্ষা করতে হবে। আজকাল আমরা দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম পয়েন্টে বললেন ফালা তাকুল লাহুমা উফ,
তোমরা তোমাদের পিতামাতার সাথে ধমক দিয়ে কথা বলবা না। এমন ধমক তো নয়, আল্লাহ উফ শব্দ ব্যবহার করেছে এখানে। উফ মানে উফ শব্দ বলা, এরকম আচরণ করা নিষেধ করেছেন। আজকাল আমরা পিতামাতার সাথে আঙ্গুল তুলে রাগ দেখিয়ে নিজের শক্তি উজাড় করে আমরা কথা বলি, রাগান্বিত দেখাই। প্রিয় যুবক ভাইরা আমার, অন্তরে মা ও বোনেরা, মন দিয়ে কিছু শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন আমাদেরকে, আল্লাহর ইবাদত যদি আমরা নামাজ পড়ি তাহলে আল্লাহর ইবাদতের বিধান অনুযায়ী পিতামাতার সাথে আমাদেরকে আচরণ করতে হবে। আমাদের অবশ্যই হবে, কেন না? যে রব্বুল আলামিন আমাদেরকে নামাজের বিধান দিলেন, যে রব্বুল আলামিন আমাদেরকে হজ্জের বিধান দিলেন, যে রব্বুল আলামিন রোজার বিধান দিলেন, সব কিন্তু পিতামাতার সাথে নম্রতার সাথে, নমনীয়তার সাথে, ভক্ততার সাথে কথা বলার হুকুম দিলেন। এজন্য যদি আমি আপনি নামাজের বিধানে যাই, রোজার বিধান পালন করি, তাহলে পিতামাতাকে এরকম এই বিধানটি পালন করতে হবে। এরপরে 2 নম্বর ফয়সালা আল্লাহ তাআলা দিয়েছেন, ওয়ালা তানহারহুমা, তাদেরকে তোমরা ধমক দিও না। প্রথমে বলছে উফ, মানে উফ শব্দ করে বলা যাবে না। 2 নম্বরে বললেন